পার্টি হলো? এটাকে একটা পার্টি বলে? আমি, তুমি না থাকলে কোনো পার্টি আমার পার্টি বলে মনে হয় না। তোমাকে ভীষণ ভীষণ মিস করছি। আই এম রিয়েলি মিসিং ইউ। ভীষণ মিস করছি আমি তোমাকে। আর এই গঙ্গারাম ছেলেটা আমার লাইফটা একেবারে হেল করে দিল আমার লাইফটা। ভালো লাগে না, আমি আর থাকতে পারছি না। কবে যেই 30 ডেজ শেষ হবে আর এই ছেলেটা আমার মাথা থেকে নামবে, ভালো লাগে না। আসবো? কে? দেখো দেখো, মনে হচ্ছে যেন সিধেল চোর। কি চাই? না মানে ঘুমাবো। আউট আউট আই সে। সেটা কি? আউট মানে জানো না? সানি, আমি তোমাকে পরে ফোন করছি, ওকে? গেট আউট। আচ্ছা, ঢুকছি। আরে ঢুকছে মানে কি? বললাম না গেট আউট মানে জানো না? বেরিয়ে যাও। আগে বেরিয়ে গেলে কি করে হবে? কি করে হবে? না মানে বেরিয়ে গেলে এখন গুরুজনদের অসম্মান করা হবে না, ওদের অশ্রদ্ধা করা হবে। কোন গুরুজনদের অসম্মান হবে? মানে ওই আপনার বাবা, মানে আমার শ্বশুর মশাই, আমার শাশুড়ি মা, তারপরে আমার বড় শালক, মেজ শালক, ওনাদের আদেশেই তো আমি এই ঘরে এসেছি। মা বাবা শালক শালিকা কি করছেন? কি আবার মারছেন কেন? ওদের অশ্রদ্ধা হবে, তাই না? দাদার আদেশেই তো আমি এই ঘরে এসেছি। হ্যাঁ, ও ওদের আদেশে যখন তুমি এই ঘরে এসছো, তখন আমার আদেশে সুসুর করে এই ঘর থেকে বেরিয়ে যাও। যাও। আগে মেম সাহেব, এখন বেরিয়ে গেলে আবার শুধু শুধু অশান্তি হবে। তার চেয়ে বলুন, শুনুন না, আমি এই ঘরেরই এক কোনায় পড়ে থাকবো, কোনো একটা কোনায় পড়ে থাকবো মেম সাহেব। কি আপনি আমাকে শুয়োর বলছেন? শুয়োর বলছি না, আমি শিওর বলছি। ওই দেখুন, আবার আমাকে শুয়োর বলছেন। আমাকে শুয়োর বলছেন কেন? আমি তো শুয়োর নই, আমি মানব সন্তান। মানব সন্তান? সন্তানের বাচ্চা। এই কি একটু আগে শুয়োর বলছিলেন, এখন আবার মানব সন্তানের বাচ্চা বলছেন? আমি শুয়োর বলিনি, চোর, আমি শিওর বলেছি। শিওর করতে গেল রে বাবা, আমার জীবনে ভালো লাগে না। শিওর বলেছি, শিওর। আমি ওটাই তো বলছি, আপনি আমাকে শুয়োর বলছেন। শুয়োর। ঠিক আছে, চুপচাপ একটা কোনায় থাকবে, কথা বলবে না একদম। যাও। একদম কোনো কথা বলবো না মেম সাহেব। তুমি এর উপরে পাক খাচ্ছ কেন বলো দেখি? এই দেখ। ও বাবা, এভাবে পাক খাবেন না বাবা, আপনার শরীর খারাপ করবে, প্রেসার বেড়ে যাবে তো। বাড়বে মানে বাড়ছে, তত্তরিয়ে বাড়ছে। আমি স্পষ্ট বুঝতে পারছি 120/80 থেকে 125, 130, 135। তুই নিলাম করছিস নাকি? এরকম করিস না বাবা, গেলবারে তো ঠাকুরদা তো এরকম প্রেসার বেড়েই চলে গেল। আমিও যাব, আর যদি আমার মেয়ে আমার জামাইকে ঘর থেকে বার করে দেয়, তাহলে আমিও যাব। ওই দেখো, আবার আওয়াজ হলো। আমার মনে হচ্ছে জামাই কিছু একটা খেলো। হরি হরি। কিসের আওয়াজ হলো? আগে ভয় পাবেন না মেম সাহেব, আজকে মেয়েকে আমি। কোথায় যাচ্ছ তুমি? যেও না। কেন যাবে? যেও না। কেন যাব না? আমি যাবে না এই কারণে, ওইখানে তোমার জামাই আছে, সঙ্গে তোমার মেয়ে আছে। কেন যাবে তুমি? আমি বুঝতে পারছি না, কিসের আওয়াজ হচ্ছে? সেটা তো আমিও বুঝতে পারছি না ছাই, কিসের আওয়াজ হচ্ছে, কেন এত আওয়াজ হচ্ছে? কিসের আওয়াজ হলো গো? আসলে মাথা রাখতে গেছিলাম, ভেবেছিলাম মাথায় বালিশ আছে, কিন্তু বালিশ তো নেই, তাই
ঠকাস করে মাথাটা পড়লো আর দুম করে আওয়াজ হয়ে গেল। চার করেছে মাথা তো নাই, নিরেট একটা নিরেট কম্পাট কোথাকার মাথা মোটা লোহার মাথা এত জোরে আওয়াজ হলো। আগে সে যা বলেছেন মেম সাহেব, আমি না গ্রামে মাথা দিয়ে নারকেল ফাটাতাম। হ্যাঁ, ওই ধুলো নারকেল 2 হাত দিয়ে ছিঁড়ে তারপর মাথা দিয়ে ফাটিয়ে তারপর সেই নারকেলের জল খেতাম। রাক্ষসের বংশ কোথাকার। কি মেম সাহেব, আপনি তখন থেকে আমায় কি বলে যাচ্ছেন বলুন দেখি? একটু আগে আমাকে শুয়োর বললেন, এখন আবার চুপ কর, একদম চুপ কর। চুপ থাকলাম। চুপ। বলছিলাম কি আবার কি? হ্যাঁ মানে আমি তো রাতে একা শুই না, মায়ের কথা খুব মনে পড়ছে। তো না মানে মা না আমার গায়ে মাথায় সুড়সুড়ি দিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দেয়। তা আপনি আমাকে একটু সুড়সুড়ি দিয়ে দেবেন? কি করবো আমি? খুব শিয়ানা তুমি, চরিত্রহীন, তোমার কোনো ক্যারেক্টার নেই। না 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 না, কি ট্যারেক্টর তো আছে, গ্রামে আছে, এখানে ট্যারেক্টর দিয়ে কি হবে? ক্যারেক্টার নয়, কানের ঘরে এক মারবো। আপনি এরকম ব্যবহার করছেন কেন ম্যাম সাহেব? আপনার ব্যবহার কিন্তু দিন দিন খারাপ হয়ে যাচ্ছে বলছি। ব্যবহার ব্যবহার বিহেভিয়ার ওকে। কি বলছেন বলুন দেখি ম্যাম সাহেব? এখন একটু আগে ট্যারেক্টর বলছিলেন, আমাকে একটু আগে শুয়োর বলছিলেন, তারপর মানব সন্তানের বাচ্চা বলছিলেন, রাক্ষস বলছিলেন, এখন আবার কি বলছেন? আমার মাথায় কিছুই ঢুকছে না, কিছু বুঝতে পারছি না আমি। হবে না, যাও গিয়ে শুয়ে পড়ে চুপচাপ শুয়ে পড়ো। সুচ্চুরি খাবে বা সুচ্চুরি খাবে। বলছিলাম কি না মানে মা না আমার গায়ে হাত বুলিয়ে দেয়, তো তাই বলছিলাম। তা আমি আপনার গায়ে মাথায় হাত বুলিয়ে দেবো? সো হিয়ার ইউ আর, তোমার ইন্টেনশনই তাই না? কখন আমার পিঠ ঘষে দেবে, যে কি দিয়ে ছোবা দিয়ে আমার পিঠ ঘষে দেবে, কখনো আমার গায়ে মাথায় হাত বুলিয়ে দেবে। তোমার ক্যারেক্টারেরই ঠিক নেই, তোমার ক্যারেক্টারই নেই। মনে মারি আমি। ও বাবা, এরকম করিস না, ঘুমোতে যা, শরীর খারাপ করবে। আমি জানতে চাই ড্যাডি তুমি কি জানতে চাও? ড্যাডি তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। ঠাম্মি তো একদম ঠিক কথা বলেছে। তুমি উপরে গিয়ে কেন রেস্ট নিচ্ছ না? তুমি বুঝতে কেন পারছো না? তোমার প্রেশার হাই হয়ে যাচ্ছে। বাড়বেই তো, প্রেশার হাই হবেই তো। বাবা বাড়াস না, বলছি না, এমনি করে তো দাদু চলে গেল। আরে চুপ করে দাও, তখন থেকে দাদু দাদু করে যাচ্ছে। এই শোনো, তোমার নাতনি যদি আজকে তোমার নাত জামাইকে ঘর থেকে বার করে দেয়, তাহলে ওর একদিন কি আমার একদিন। এই দেখো, তুমি এরকম কেন করছো বলো দেখি? তুমি একটু শান্ত হও, একটু শান্ত হও। দেখো তোমার মেয়ে বলেছে বার করে দেবে, বার করে দেয়নি তো, তাই না? বলো দেয়নি তো। ও আমার মেয়ে, আমি জানি ও ঠিক বুঝতে পারবে। দেখবে যে স্বামী আসল, হ্যাঁ মানে স্বামী হচ্ছে পতি, পতি পরম গুরু, পতি হচ্ছে দেবতা। এটা হ্যাঁ, তোমার মেয়ে তো ওই ক্লাসেই পাস করেছে। এক্ষুনি দেখাবে স্বামী দেবতা না স্বামী দানব। আর কটা দিন পর তো মুক্তি পেয়ে যাবেন মেম সাহেব, তারপর আপনি আপনার মতো, আমি আমার মতো। আপনি ঘুমিয়ে পড়ুন মেম সাহেব, আমি চাই। থাক, বাইরে যাওয়ার দরকার নেই, ঠান্ডা লাগবে। ঠান্ডা সহ্য করা যায় মেম সাহেব, অপমান সহ্য করা যায় না, অপমান সহ্য করা যায় না। গঙ্গারাম গঙ্গারাম